নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব কমন। সেটা হচ্ছে কী কী লাইফস্টাইল ফ্যাক্টর ক্যান্সারের জন্য দায়ী। আমরা যে জীবনযাত্রা যে লাইফস্টাইলের জন্য দায়ী এবং সেই জীবনযাত্রা আজকে কিন্তু ক্যান্সারের ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস এবং কজেটিভ এজেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো আমরা জানি যে প্রথম যে স্টাডিতে দেখা গেছে যে আমাদের ক্যান্সার করার জন্য জেনেটিক ফ্যাক্টরস বা আপনাদের যে জিনে যে ডিফেক্ট রয়েছে যার জন্য ক্যান্সার হচ্ছে সেটা অনলি 10%। 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাকি যে ফ্যাক্টরসগুলো রয়েছে, যেগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হোক বা লাইফস্টাইল ফ্যাক্টরস, সেগুলোর জন্যই মেনলি কজেটিভ কারণ হচ্ছে এই ক্যান্সার, যেটা 90% ক্ষেত্রে দায়ী। তার মধ্যে অন্যতম যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেগুলো হচ্ছে টোবাকোর মধ্যে স্মোকিং টোবাকো বা স্মোকলেস টোবাকো, অ্যালকোহল কনজাম্পশন এবং ওবেসিটি বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মেন্টাল স্ট্রেস এবং পোর ডায়েট। এবার ডিটেলসে একটু আলোচনা করা যায়। টোবাকো বা স্মোকিং, যেটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ক্যান্সার, আমরা সবাই জানি। আজকে দেখা গেছে উইথ আরবানাইজেশন এবং লাইফস্টাইল চেঞ্জের সাথে, ফার্স্ট অ্যাক্টিভিটির সাথে সাথে আমাদের যারা ইয়ং জেনারেশনস রয়েছে, দে আর মোর অ্যাডিক্টেড টু হ্যাভিং টোবাকো অ্যান্ড অ্যালকোহল। তো টোবাকো দু ধরন বা আমরা জানতে পারি, একটা হচ্ছে স্মোকিং টোবাকো, আরেকটা হচ্ছে স্মোকলেস টোবাকো। স্মোকিং টোবাকো মানে হচ্ছে আমাদের সিগারেট, বিড়ি, এবং অনেক সময় ইয়ংস্টার্সদের কাছে যেটা খুব পপুলার সেটা হচ্ছে ভেপিং ডিভাইস। ভেপিং ডিভাইসটা আজকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ স্টাডিতে দেখা গেছে যে স্মোকিং টোবাকোর ক্ষেত্রে যে ধরনের কেমিক্যালস রয়েছে, সেই কেমিক্যালসের মধ্যে কার্সিনোজেনিক প্রপার্টিস রয়েছে, এবং ইভেপিং যে ডিভাইস রয়েছে তার মধ্যেও কিছু ব্যাড কেমিক্যালস রয়েছে যেগুলো হচ্ছে কার্সিনোজেনিক করতে পারে। সেই জন্য সিগারেট বিড়ির মতন ইভেপিংও কিন্তু সেভ নয়, এবং স্মোকিং প্রিভেনশনের জন্য অনেকেই ইভেপিং ডিভাইসটা ইউজ করে। সিগারেট বলে যেটাকে পাওয়া যায়, সেটা ব্ল্যাক মার্কেটিংয়ে করা হয়, কারণ ওপেনলি এখন পাবলিকলি এটা ব্যান করে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে। তো এবার এই স্মোকিং টোবাকোর জন্য এবং স্মোকলেস টোবাকোর মানেই আমরা যেটা জানি সেটা হচ্ছে গুটখা, তাম্বাকু যেটাকে বলা হচ্ছে, এবং বিটেল নাট চিউইং বা জর্দা বা আমাদের সুপারি, এই ধরনের যারা স্মোকলেস প্রোডাক্টস যারা অনেক দিন ধরে ইউজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে ক্যান্সারের চান্স বাড়ছে। স্মোকিংয়ের ক্ষেত্রে যে দেখা গেছে ডাইরেক্ট এফেক্ট রয়েছে সেটা হচ্ছে মুখ ও গলার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, কিডনি ক্যান্সার, এই ধরনের ক্যান্সারের প্রবণতা বেশি। এবং ফিমেলসদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি যেমন ইউটেরাইন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এইগুলোর জন্য স্মোকিং কিন্তু ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবং হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং লিভার ক্যান্সারের জন্য দায়ী। অ্যালকোহলের জন্য যেটা ডাইরেক্ট ইনডিরেক্ট এফেক্ট রয়েছে সেটা হচ্ছে ওবেসিটি রিলেটেড এবং ইনএবিলিটি টু ওয়ার্ক অর সেডেন্টারি লাইফস্টাইল। এবং অ্যালকোহল কিন্তু দেখা গেছে যে অ্যালকোহল লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জিআই ক্যান্সার, এইগুলোর জন্য মোস্ট কমনলি দায়ী। অ্যালকোহলের ক্ষেত্রেও দেখা গেছে যে ইনডিরেক্ট কিছু এফেক্ট হচ্ছে, যেটা অনেক পেশেন্ট বা অনেক যারা পার্সন রয়েছে যারা কম্বিনেশন স্মোকিং এবং অ্যালকোহল দুটোই করে থাকে, এবং সেক্ষেত্রে দেখা গেছে অ্যালকোহল কিন্তু অ্যাজ আ সাইনার্জিস্টিক এফেক্ট উইথ দ্য স্মোকিং দে অ্যাডেন্ডাম অ্যাড করে এরা কিন্তু ক্যান্সারের চান্স বাড়িয়ে দিচ্ছে। তো আজকে যে পেশেন্টসদের হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং আছে তাদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে মাইল্ড অ্যালকোহল ড্রিঙ্কিং বা স্টপ করে দেওয়া বেটার। স্মোকিং যারা রেগুলার চেইন স্মোকার হয়ে গেছে এবং হেভিলি স্মোক করছে, অনেক সময় দেখা যায় 20 প্যাকস পার ডে ফর 10 ইয়ার্স যদি হয়, তাকে আমরা 20 প্যাক হিস্ট্রি বলে কাউন্ট করি স্মোকিংয়ের ক্ষেত্রে, এবং এটা সিগনিফিক্যান্ট রিভার্সেবল পার্মানেন্ট ড্যামেজ করে। লাং ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার স্মোকিংয়ের জন্য ডাইরেক্ট এফেক্ট হয়। এছাড়া আমাদের যেটা হচ্ছে ওবেসিটি বা সিডেন্টারি লাইফস্টাইলের জন্য
যে আজকে যে আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড কম্পিউটারাইজড ওয়ার্ল্ড, তাতে ম্যাক্সিমাম যে আমাদের লাইফস্টাইলের যারা কাজ করছে তাদের অফিসে ডেস্ক জব হয়ে গেছে, তার ফলে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির চান্স অনেক কম, এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির জন্য বা ওবেসিটির জন্য আজকে আমাদের ব্রেস্ট ইউটেরাইন ক্যান্সার ফিমেলসদের ক্ষেত্রে, ওভারিয়ান ক্যান্সার, এবং মেলসদের ক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যান্সার, জিআই ক্যান্সার, এইগুলো জন্য দায়ী কিন্তু। তো সেই জন্য ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা রেগুলার এক্সারসাইজ প্রোটোকল ফলো করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, যাতে তাদের ওয়েট রিডাকশন হয়। আজকে আমরা জানি যে আমাদের যারা প্রিভিয়াস জেনারেশনরা ছিলেন তাদের ক্ষেত্রে যে ধরনের তারা সিস্টেম ইউজ করতো, যেমন টিভি থেকে শুরু করে যে ধরনের ইউটেন্সিলস তারা কুকিংয়ে ইউজ করতো, তার সেগুলো খুব ওজনে হেভি হতো, এবং তার ফলে তাদের যথারীতি অনেক মেহনত করে বেসিক্যালি জিনিসগুলো তৈরি করতে হতো, খাবার প্রিপারেশন থেকে শুরু করে বা লাইফস্টাইল মেনটেনের ক্ষেত্রে টিভির যে ওজনগুলো ছিল। আজকে কিন্তু মডার্নাইজ যত সায়েন্স হয়েছে তাতে সব কিছু কিন্তু স্লিক এবং স্লিম হয়ে গেছে। তারপরে আজকে খুব ইজিলি আমাদের কুকিং ম্যাটেরিয়ালস বা কুকিং করা বা আমরা লাইভ যে এনভায়রনমেন্ট দেখছি, আমাদের আজকে কম্পিউটার বা টিভি স্ক্রিনসগুলো সব স্লিম হয়ে গেছে, তার ফলে আমাদের যে ওয়ার্কলোড আগে যেটা এফোর্ট দিতে হতো সেই এফোর্টগুলো আজকে অনেক কম দিতে হচ্ছে। তারপরে অনেক ইজিলি আমরা কিন্তু লাইফস্টাইলটাকে এনজয় করতে পারছি, এবং তার ফলেই আমাদের মধ্যে কিন্তু এই যে সেডেন্টারি হ্যাবিট এবং ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজের অভাব, এই জিনিসগুলো কিন্তু বেড়ে গেছে। তার ফলে কিন্তু এই ধরনের ক্যান্সারসগুলোর প্রবণতা কিন্তু লার্জ স্কেলে বেড়ে গেছে। এছাড়া হচ্ছে পোর ডায়েট, যেটা আমরা দেখেছি যে মানুষের ফার্স্ট লাইফ এবং আরবানাইজেশনের সাথে সাথে মানুষের কিন্তু পরিবারের প্রতি যে টাইম এবং তার অ্যাকচুয়াল ধরুন হেলদি ডায়েট প্রিপেয়ার করার যে টাইম, সেই টাইমটা তারা সেভ করতে চাইছে। তার ফলে দে আর প্রোন টু হ্যাবিট অফ হ্যাবিচুয়াল ফাস্ট ফুড টেকিং, বা হচ্ছে প্রসেসড ফুড টেকিং, বা হচ্ছে যেটা ইজিলি পাওয়া যাচ্ছে যেমন রেড মিট হাই কনজামশন হচ্ছে। আজকে প্রথমে যখন এই রেড মিটের হাই কনজামশন দেখা দিল ওয়েস্টে, আজ থেকে প্রায় 30 বছর আগে, তখন কিন্তু দেখা গেছে তাদের মধ্যে লেস ফাইব্রাস ফুডের জন্য কোলন ক্যান্সারের চান্স অনেক বেড়ে গিয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে যেই ওয়েস্টার্নাইজ কান্ট্রি বুঝতে শুরু করলো যে কোলন ক্যান্সারের মোস্ট কমন কজ হচ্ছে নন ফাইব্রাস ডায়েট এবং হাই রেডমিট কনজামশন, তখন তারা আস্তে আস্তে কিন্তু কমিয়ে দিতে শুরু করলো। কিন্তু আজকে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের ফেসিলিটি বা যেহেতু আছে আজকের ফার্স্ট লাইফের সাথে, এই ধরনের ফাস্ট ফুড বা রেডি প্রসেসড ফুড কনজামশনের প্রবণতা আমাদের বেড়ে গেছে। এবং তার ফলে এই যে প্রসেসড ফুড, যেটা ধরুন অনেক দিন আগে তৈরি হয়েছে, রেফ্রিজারেটেড করা রয়েছে, এবং প্রসেসড মিট এবং হাই রেড মিট কনজামশন, এইগুলো যেগুলো ইজিলি আপনি বানাতে পারবেন মেহনত কম করে, সেইগুলোর ফুড অ্যাডিকশান অনেক বেড়ে গেছে। মানুষ তাড়াতাড়ি অনেক জিনিসটা তৈরি করতে চাইছে এবং খেতে চাইছে, তার ফলে অ্যাকচুয়াল যে ব্যালেন্স ডায়েট সেটা কিন্তু ল্যাকিং। তো তার ফলে আমাদের এই অ্যাডভাইস হচ্ছে, যারা এই ধরনের ফাস্ট ফুড, প্রসেস ফুড এবং এই ধরনের রেফ্রিজারেটেড ফুড অনেক দিন ধরে স্টোর হাউস থেকে নিয়ে খাচ্ছেন, বা যাদের হচ্ছে হাই রেড মিট কনজাম্পশন হচ্ছে, তাদের রিকোয়েস্ট হচ্ছে যে অ্যাটলিস্ট তারা ব্যালেন্স ডায়েটে ফিরে আসুন। ক্যান্সার লাইফস্টাইল নিয়ে যদি কারোর কোনো মনে প্রশ্ন থাকে, নিচে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। আজকের জন্য এইটুকুনি রাখছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।